হ্যালো এভরিওয়ান, আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, নবরত্ন ধারণাটি কোন সালে কেন্দ্রীয় বাজেটে প্রকাশিত হয়? দেখো, নবরত্ন জিনিসটা কি প্রথমে বলে নিই। তো ভারতবর্ষের একেবারে টপ মোস্ট যে সমস্ত কোম্পানিগুলো আছে, তো সেগুলোকে আমরা বলি মহারত্ন। ঠিক আছে, কিছু কোম্পানি আছে সেগুলোকে মহারত্ন বলা হয়। মহারত্নের পরে আছে নবরত্ন কোম্পানি। নবরত্ন, এটা একটা মর্যাদা আর কি, নবরত্ন। আর নবরত্নের নিচে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে মিনি রত্ন। মিনি রত্ন, ঠিক আছে। এবার দেখো, এই যে মহারত্ন যেটা আছে, বর্তমানে মহারত্ন কোম্পানি আছে ভারতের 14টি, 14 আর নবরত্ন কোম্পানি আছে বর্তমানে 26টি, ঠিক আছে। আর মিনিরত্ন তার থেকে অনেক বেশি আছে। এবার দেখো, তাহলে কি বললাম যে মহারত্ন হচ্ছে সব থেকে একেবারে টপ মোস্ট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো। আর আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন মহারত্নের ক্ষেত্রে এক্সাম্পল ধরে নিতে পারো বিপি, ধরো বিএইচইএল, ভেল আর কি, ভেল আমরা যেটাকে বলছি যে ভারত হেভি ইলেকট্রনিক্স ভেহিকেল ইলেকট্রনিক্স লিমিটেড। তারপরে ধরো কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি, ওএনজিসি, এগুলো সবগুলো হচ্ছে মহারত্নের মধ্যে পড়ে, ঠিক আছে। আর যদি নবরত্নের ক্ষেত্রে দেখি, নবরত্নের মধ্যেও ভালো ভালো কোম্পানি আছে, যেমন এইচএএল, মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যেটা। তারপরে ধরো ন্যালকো আছে, ন্যালকো। তারপরে বিইএল, ঠিক আছে, এগুলো রয়েছে। আর বাকি অনেকগুলোই মিনিরত্নর মধ্যে পড়ছে। তো নবরত্ন ধারণাটা কত সালে কেন্দ্রীয় বাজেটে প্রকাশিত হয়? সেটা হচ্ছে অপশান এ, 1997 থেকে 98 সালে। 1997-98 সালে নবরত্ন ধারণাটা প্রথম কেন্দ্রীয় বাজেটে প্রকাশিত হয়। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সম্প্রতি বিরল ব্লু পিঙ্ক গিল মাশরুম কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? তো এটা অ্যান্সার কী হবে? এটা হবে কী কী আছে, কেরালা, মিজোরাম, তেলেঙ্গানা নাকি আসাম? অপশান সি হবে তেলেঙ্গানা, ঠিক আছে। তাহলে বিরল ব্লু পিঙ্ক গিল মাশরুম আবিষ্কৃত হয়েছে তেলেঙ্গানায়। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং প্রতারণা থেকে মুক্তি দিতে কোন ব্যাংক লক এফডি নামের নতুন ফিচার চালু করেছে? তো এটা কী হবে? এটা অ্যান্সার হবে অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংক চালু করেছে লক এফডি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন কমিশনের রিপোর্টে পঞ্চায়েত ব্যবস্থা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে? তাহলে পঞ্চায়েত ব্যবস্থা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। অপশান কি আছে? বলবন্ত রায় মেহতা কমিশন, সরকারিয়া কমিশন, মন্ডল কমিশন নাকি শ্রীকৃষ্ণ কমিশন? এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বলবন্ত রায় মেহতা কমিশন, ঠিক আছে। বলবন্ত রায় মেহতা কমিশন পঞ্চায়েত ব্যবস্থার সাথে সম্পর্কিত। তুলসীদাসের রচনা রামচরিত মানস কোন ভাষায় রচিত হয়েছে? অসমিয়া, সংস্কৃত, উর্দু নাকি আওয়াধি? অ্যান্সার হবে অপশান ডি, আওয়াধি ভাষায়। তাহলে রামচরিত মানস হচ্ছে আওয়াধি ভাষায় রচিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যটি ওড়িশা রাজ্যের নয়? পাইকা, ঘুমরা, ভাবাই নাকি ধাপ? তো ওড়িশা রাজ্যের নয় কোনটি? ভাবাই নৃত্য। ভাবাই নৃত্য কোথায়কার? ভাবাই নৃত্য হচ্ছে গুজরাটের নৃত্য হচ্ছে ভাবাই নৃত্য, ঠিক আছে। বাকি পাইকা, ঘুমরা আর ধাপ এগুলো হচ্ছে ওড়িশার নৃত্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ট্যাসাইকার্ডিয়া হলো হৃৎপিণ্ডের এক অবস্থা যার বৈশিষ্ট্য হলো হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে কম হওয়া, হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে বেশি হওয়া, হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া নাকি হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতা বন্ধ হয়ে যাওয়া? অ্যান্সার হবে অপশান বি, হৃৎস্পন্দন যখন স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাবে তখন তাকে আমরা বলি ট্যাসাইকার্ডিয়া। ওকে, অলরেডি আমরা আগেও এই প্রশ্নটার অ্যান্সার করেছিলাম। পরের প্রশ্ন দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS সমীকরণে এস বলতে এখানে কি বোঝায়? অপশান কি আছে? দূরত্ব, ভরবেগ দুটো অপশান দিয়ে দিয়েছে, আর কোনোটিই নয়। দেখো, এস হচ্ছে এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়। তো এখানে অপশান দূরত্ব কিন্তু হবে না, দূরত্ব মানে ডিস্টেন্স, সেটা আলাদা জিনিস, সরণ আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে এটা এখানে কোনোটিই নয়, আমরা অ্যান্সার নেব
এস মানে হচ্ছে স্মরণ। ওকে, স্মরণ। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, আগস্ট 2025 স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ড 2022-23 কার দ্বারা প্রদান করা হয়েছে? তাহলে আগস্ট 2025-এ যে স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ড, এটা কে প্রদান করেছেন? এটা হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10, বলা হচ্ছে যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমানজারো। সেটা কোন দেশে অবস্থিত? তো আফ্রিকা মহাদেশের তানজানিয়াতে এই মাউন্ট কিলিমানজারো অবস্থিত, তানজানিয়া। একটি বৈদ্যুতিক বর্তনীর কি পরিবর্তন করতে রিওস্ট্যাট ব্যবহার করা হয়? তাহলে কোনো একটা বৈদ্যুতিক বর্তনী, সেখানে কি পরিবর্তন করার জন্য আমরা রিওস্ট্যাটটা ব্যবহার করে থাকি? রিওস্ট্যাট ব্যবহার করা হয় রোধ পরিবর্তনের করার জন্য। ঠিক আছে, রিওস্ট্যাট কেন ব্যবহার করা হয়? রোধ পরিবর্তনের করার জন্য। পরের প্রশ্ন দেখো, অক্টোবর 2025-এ কে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 2025-এর অক্টোবরে কে হয়েছেন? আচ্ছা, এটা মনে রাখবে, সানে অকাইচি। অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু ইম্পর্টেন্ট, সানে অকাইচি। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াটার ডে 2025 কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ, তাই না? 22শে মার্চ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ থার্ড অ্যাস্টেট নামক যে ইস্তাহারটি ফরাসি বিপ্লবের সঙ্গে সম্পর্কিত, তার লেখক কে ছিলেন? তো অপশান দেখো কি আছে, মার্কুইস ল্যাফারেট, এডমন্ড ব্রুক, জোসেফ ফাউলন, নাকি অ্যাবে সিএস? অ্যান্সার হবে অ্যাবে সিএস। কি বলছে? হোয়াট ইজ থার্ড অ্যাস্টেট। ঠিক আছে, নেক্সট দেখো, আইআইটিএমএল কোডিং এর সাথে সম্পর্কিত কোনটি? ওয়ার্ডিকন, এমএস ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, নাকি নোটপ্যাড? তো আইআইটিএমএল, এটা মনে রাখবে, ওয়ার্ডিকন। আইআইটিএমএল কোডিংটা হচ্ছে ওয়ার্ডিকনের সাথে সম্পর্কিত। আদিবাসী সংখ্যা, গ্রাম ও জেলাগুলির উন্নয়নের জন্য কোন নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে? আদিবাসী সংখ্যা, গ্রাম ও জেলাগুলির উন্নয়নের জন্য কোন নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে? পিএম অজয়, পিএম জনধন, পিএম জনমন, নাকি পিএম যুগা? অ্যান্সার হবে পিএম যুগা। মনে রাখবে, পিএম যুগা। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা কে? বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা হলেন বীর সালিঙ্গম পাণ্ডুলু। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, মনে রাখবে। এই যে বীর সালিঙ্গম পাণ্ডুলু, ইনি ছিলেন একজন বিখ্যাত সমাজ সংস্কারক। তো তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও বলা হয়ে থাকে। ঠিক আছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও কিন্তু তাকে বলা হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 18, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কোনটি? দেখো, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তো প্রথম হচ্ছে মুসলিম আর দ্বিতীয় হচ্ছে খ্রিস্টান। তাহলে অ্যান্সার হবে ডি, খ্রিস্টান। ওকে। কোয়েশ্চেন নাম্বার 19, একটি লেড স্টোরেজ ব্যাটারির ক্যাথোড তৈরি হয় কিসের দ্বারা? লেড স্টোরেজ যে ব্যাটারি থাকে তার ক্যাথোডটা কি দ্বারা বলছে যে তৈরি হয়? এটা হবে সীসা। ওকে, অ্যান্সার হবে কি? সীসা। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ শীর্ষক সম্মেলন কোথায় কোন সালে অনুষ্ঠিত হয়? ইউএনএফসিসিসি। আচ্ছা, এটা হবে রিও 1992 সালে। রিও 1992 সালে বিশ্ব উষ্ণায়নে উদ্দেশ্যে আর কি, বিশ্ব উষ্ণায়ন যে ঘটছে তার জন্য এবং যে গ্রিনহাউস গ্যাসগুলো, সেই গ্রিনহাউস গ্যাসগুলোর নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে বায়ুমণ্ডলের পরিবর্তন রোধ করা যায়,
সেই সম্পর্কে চুক্তিটা গ্রহণ করা হয় 1992 সালে। ওকে, তো তো আমাদের 20টা প্রশ্নই ছিল, এই 20টা প্রশ্ন আলোচনা করলাম, এর সাথে এক্সেস কিছু প্রশ্ন আলোচনা করেছি, তোমরা দেখেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।